যাই হোক, আজকে আমরা রিডিং এর ফিল ইন দ্য গ্যাপস গুলা করব, বুঝছেন? রিডিং এর ফিল ইন দ্য গ্যাপস। তো রিডিং এর ফিল ইন দ্য গ্যাপস করার ক্ষেত্রে কিছু জিনিস একটু নোট ডাউন করতে পারেন। বিশেষ করে আমি কিছু রুলস দেখাবো, ওগুলো একটু নোট ডাউন করে নিন। এখানে আমরা আগে রিডিং এ কি খুঁজবো? রিডিং এ আপনারা আশা করি জানেন যে কোশ্চেন দেওয়া, সিন আনসিন প্যাসেজ করছেন না আপনারা ইন্টার লেভেলে, ইন্টারমিডিয়েটে আশা করি করছেন। তো এই যে আইএলস এর রিডিং এর ফিল ইন দ্য গ্যাপ বা আইএলস এর রিডিংটাও সেম একই রকম, সিন প্যাসেজ, মানে প্যাসেজ আপনার সামনে দিয়ে দিচ্ছে, কোশ্চেনও আপনার সামনে দেয়া আছে, আনসারগুলো ওইখান থেকে বের করতে হবে। এটাই হচ্ছে গিয়ে নিয়ম। আমাদের রিডিং এর নিয়মটাই অ্যাকচুয়ালি এভাবেই চলে, যে সিন প্যাসেজের মতো আমরা যেটা ইন্টারমিডিয়েটে করছিলাম, বুঝছেন? সেম। তো যত সিম্পল ভাবে আপনি নিতে পারবেন তত সিম্পল, আর যদি আপনি এটাকে ক্রিটিক্যাল করে ফেলেন তাহলে ক্রিটিক্যাল হয়ে যাব। যেমন আজকে আমাদের ক্লাসটা হচ্ছে গিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নিয়ে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আজকে আমরা যেটা দেখাবো ডাইরেক্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সামারি না। এখানে প্রায় 3 রকমের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে। একটা হচ্ছে সামারি, সামারি উইদাউট ক্লু, আরেকটা হচ্ছে উইথ ক্লু, আরেকটা হচ্ছে ডাইরেক্ট ফিল ইন দ্য গ্যাপ। তো আমরা আজকে ডাইরেক্টটাই দেখাচ্ছি, সহজটা যেটা সহজটাই দেখাবো। তো এখানে সহজটার ক্ষেত্রে আমরা বিশেষ করে সবচেয়ে বেশি ফোকাস দিই আমরা কিসের উপর? কিওয়ার্ডের উপর। কিওয়ার্ড সচরাচর আমরা নাউন, নাম্বার, ডেট, প্লেস নেম, প্রপার নাউন এগুলাই নিয়ে থাকি। এখন এগুলা কিভাবে নিই একটু আসে না দেখাই, প্রপার ইয়াতে দেখালে আপনারা আই হোপ বুঝতে পারবেন। যেমন এটা হচ্ছে আমার কোশ্চেন, কোনটা? এটা হচ্ছে আমার কোশ্চেন, হ্যাঁ। এখন এই কোশ্চেনের আমার আমি কিওয়ার্ড কি কি নিতে পারি বলেন তো? 30 নাম্বার কোশ্চেনে বলেন, আপনার কাছে যা যা মনে হয় তা তা বলেন, যা যা মনে হয় আপনাদের কাছে বলেন, যে কিওয়ার্ডটাকে আমি এখান থেকে কিওয়ার্ড কি কি নিতে পারি বলেন। হুম। এখানে লাইট রেসিং আছে একটা, আর্ট। ওকে, লাইট রিচিং আর্থ নিলাম। আর 30 নম্বরে আর 30 নাম্বার কিন্তু এটা আর তো পুরাটা পুরাটা আর্কিরেট পুরাটা প্রসিডিওর এইম দুইটা সহ, দুইটা সহই 30 নাম্বার। স্পেস ক্রাফট ওইটা নিতে পারি। স্পেসক্রাফট, আর্ট ওকে। নিতে পারি ভাই আমরা। আর্থ, ওকে, অ্যাবভ আর্থ, ওকে, নাইস। আর্ট তো নিচে ওইখানে, তাই এই জায়গা নিয়ে নি। ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ। টিনি স্পেসক্রাফট, এখানে এটা হচ্ছে টাইনি স্পেসক্রাফট, ওকে। তো দেখুন, এই যে টাইনি স্পেসক্রাফট, এটার অর্থটা কি? ছোট ছোট স্পেসক্রাফট। এটা একটা নাউন হইছে না? আর্টটা কি? একটা নাউন হ্যাঁ না? পৃথিবী নাউন। হ্যাঁ। লাইটটা কি? একটা নাউন না? এখানে আর্টটা কি হলো? একটা নাউন না? এই যে নাউন গুলোই আমরা নিতেছি, স্পেশালি নাউন গুলাই নেয়ার উদ্দেশ্য আমাদের। এখন এইবার আসেন, এইবার আসেন আমরা জানবো যে আসলে কিওয়ার্ড গুলো কিভাবে মানে আমাদের আনসার গুলো কিভাবে প্রিডিক্ট করে। একটা জিনিস মাথায় রাখবেন, গ্রামাটিক্যাল ইয়াগুলা, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, প্রিপোজিশনের আগেও পরে নাউন বসে, আর আপনার আর্টিকেলের পরে নাউন বসে। এই তিনটা রুল একটু মাথায় রাখেন, এই তিনটা রুল, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, প্রিপোজিশনের আগেও পরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে। এই তিনটা রুল মাথায় রাখলে আপনাকে আমি বলে রাখছি, লিসেনিং ফিল ইন দ্য গ্যাপ আর রিডিং ফিল ইন দ্য গ্যাপ আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে আমি একটু দেখাই কিভাবে। যেমন এখানে আমার এ একটা ওয়ার্ড আছে, এ কি? এ কোন মানে এটা কি আর্টিকেল না? হ্যাঁ, এটার আর্টিকেল। তাহলে আর্টিকেলের পরে যে আনসারটা বসবে সেটা কি হবে? নাউন হবে। নাউন বসবে। নাউন বসবে, এই তো দেখছেন। ইনটা কি? তিনটা প্রিপজিশন। প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের আগে যে আনসারটা বসবে সেটা কি হবে? এটা নাউন হবে তাহলে। নাউন হবে। এর পরেও আগে উভয় ক্ষেত্রে কিন্তু নাউন বসে, এটা মাথায় রাখবেন। প্রিপজিশনের নাউন। আগেও পরে উভয় ক্ষেত্রে নাউন বসে। এখানে একটু মেবি ইয়া হয়নি, আচ্ছা। আগেও পরে উভয় ক্ষেত্রে। যেমন এখানে টু আছে, টু কোন পার্টস অফ স্পিচ? তো প্রিপজিশন। প্রিপজিশন। প্রিপোজিশন। তো প্রিপজিশনের আগে কি বসবে? নাউন বসবে। নাউন বসবে। সেম অ্যাজ নাউন। এটা, সেম অ্যাজ এটা। দা কি আর্টিকেল, হুম আর্টিকেলের পরে হুম। কি বসবে? নাউন বসবে। নাউন বসবে। প্রিপজিশনও আছে এখানে, এখানে আবার একটা প্রিপজিশনও আছে। তো প্রিপজিশনের আগে কি বসবে? নাউন বসবে। ও, অফ আছে, নাউন বসবে তাই একই। অফ আছে, অফের পরে কি বসবে? নাউন বসবে। দেখছেন এখানে আপনার আনসার কয়টা? 30 থেকে 36 পর্যন্ত 7টা আনসার। 7টা আনসারের মধ্যে প্রায় 6টাই আমি কিন্তু জাস্ট এই তিনটা রুল দিয়ে আনসার করতে পারতেছি। কোন রুল? অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, প্রিপজিশনের আগেও পরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে। হইছে? জি জি জি, আচ্ছা ক্লিয়ার। জি। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন, তাহলে এবার
কি খুঁজতে হবে? কিওয়ার্ডগুলো খুঁজতে হবে। আমি প্রথমে আপনার কিওয়ার্ডগুলো ধরছেন, এখন কিওয়ার্ডগুলোই খুঁজতে হবে। এইবার আসেন আপনার স্ক্যান এন্ড স্কিমিং এর কাজ। স্ক্যান এন্ড স্কিম, আপনারা স্ক্যান এন্ড স্কিমে যত ফাস্ট হবেন, যত দ্রুত আপনি স্ক্যান করে ওয়ার্ডগুলো বের করতে পারবেন, তত দ্রুত আপনি আনসারগুলো পাবেন। আপনারা বলেন না ভাইয়া রিডিং করতে গেলে বহুত টাইম লেগে যায়, যে আমার প্যাসেজ ওয়ানে চলে যেতেছে আমার 1 ঘন্টা। এটার রিজনটা হচ্ছে দুইটা: এক, কোশ্চেন ভালো মতো না বুঝা; দুই, প্যাসেজে গিয়ে আপনি কিওয়ার্ডগুলো ভালো মতো না পাওয়া। ওকে, ফার্স্ট না পাওয়া। ফার্স্ট এমন না যে আপনারা রিডিং পারবেন না, আপনাকে যদি 3 ঘন্টা দেওয়া হয় আপনি 9 আউট অফ 9 নিয়ে আসতে পারবেন, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে কি, আপনাকে টাইমের সাথে খেলতে হয়। আর আপনি এখানে একটু ইয়েতে পড়ে যান, যে মানে এটা কি বলে, একটা হিজিবিজি যে অবস্থাটা হয় না, এরকম ম্যাচ আপ করে ফেলেন। তো আসেন, এখানে কি টাইনি স্পেস ক্রাফটের কথা বলা হয়েছে। আচ্ছা, এই প্যাসেজটা একটু পড়েন তো, এখানে কোথাও স্পেস ক্রাফটের কথা আছে কিনা এতে, একটু পড়ে বলেন তো আমাকে। আপনি একটু দেখে বলেন যে এখানে এতে স্পেস ক্রাফটটা আছে কিনা, জাস্ট এই ওয়ার্ডটা আছে কিনা। এতে কোথাও কি স্পেস ক্রাফটের কথা আছে? জাস্ট এই ওয়ার্ডটা। ভাইয়া এতে তো পাচ্ছি না। এতে পাচ্ছি না, এতে নাই, এতে নাই। হ্যাঁ, তো বিতে দেখেন। বিতে আর্ট পাইছি, পুরো লাস্ট ওই লাইট লাইট রিচিং দ্য আর্ট ওইটা পাইছি। লাইটও পাইছেন, কিওয়ার্ড আর্টও পাইছেন, স্পেস ক্রাফট এখানে আছে। এখানে মিনিট স্পেস স্পেস ক্রাফট ক্রাফট, করা হ্যাঁ হয়েছে। মিনিট আর টাইনি একই কথা, বুঝছেন? এটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র হিসাবে হ্যাঁ। বুঝে নিয়েছে। ওকে, তো আপনার স্পেস ক্রাফট পাইলাম। এখন আসেন, আমাকে কি হুম করতে হবে? ক্রিয়েটে কিছু একটা ক্রিয়েট করতে আছে, ক্রিয়েটে। এখন তাহলে আমার একটা হুম ছোট লাইন আছে, হয়তো এটা ইট সাউন্ডস লাইক ফানি, যে লাইনে আমি আমার কিওয়ার্ড গুলা পাবো ওই লাইনটা পড়া আমার উপর ফরজ। যে লাইনে কিওয়ার্ড গুলা পাবো ওই লাইনটা পড়া আমার উপর ফরজ। এটা একটু মাথায় রাখো। তো তাহলে আমরা এই লাইনটা একটু পড়ি। হিজ স্কিম উড he employ up to 16 trillion minute spacecraft is weight about 1 gram to form a transparent sunlight reflecting sunshade. মানে এটা কি? মানে সানলাইট রিফ্লেক্টিং সানশেড, একটা শ্যাডো তৈরি করতেছে যেটা সানলাইটটাকে কি করে, রিফ্লেক্ট করে, কি একটা ট্রান্সপারেন্ট শ্যাডো। ওকে, সানশেড তৈরি করতেছে ইন অ্যান অরবিট এত 1.5 মিলিয়ন কিলোমিটার অ্যাবভ দ্য আর্থ, আর্থের এত কিলোমিটার উপরে। এটা আবার আপনি বলতে পারেন ভাইয়া এখানে একটা রিডিউস দ্য অ্যামাউন্ট অফ রিচিং লাইট, এই কথাটা কই, এই কথাটা পরের লাইনেই আছে। দিস কুড ডু দিস কুড আর্গাস, আচ্ছা আর্গিউস, ওকে, আর্গাস অ্যাঞ্জেল টু রিডিউস এই রিডিউস কথাটা পাইছেন? রিডিউস মানে কমান, ওই কমানো, পাইছে সমান। হুম reduce পাইছেন? reduce the amount of light reaching the earth by 2%, 2% কমায় দিতেছে। ওকে, ওকে, argues Angel, okay, okay. This could argues Angel reduce the amount of light reaching the earth by 2%, 2% কমায় দিতেছে। কি কমায় দিতেছে? সে কি তৈরি করলো? লাইট সে লাইট রিচিং। দেখেন, এখানে সে স্পেসক্রাফট গুলো আকাশে পাঠাইছে কত, 16 ট্রিলিয়ন, ইজ ওয়েট অ্যাবাউট 1 গ্রাম। টু ফর্ম শব্দের অর্থটা কি? ফর্ম মানে কিছু থেকে তৈরি করা, হতে থাকে তৈরি করা, তৈরি সরি করা। সরি। তৈরি করা। তো তাহলে মেক বা ক্রিয়েট, টু ক্রিয়েট এন্ড টু ফর্ম একই কথা হইছে কি? টু জি ফর্ম এন্ড টু ক্রিয়েট একই কথা। তো এ ট্রান্সপারেন্ট সান রিফ্লেক্টিং শেড, সানশেড। এখন এখানে আনসার আমার ওয়ার্ড আছে 3টা: ট্রান্সপারেন্ট, সান, সানলাইট রিফ্লেক্টিং সানশেড। এখন আপনি আমাকে বলেন তো আমি আনসার নিতে পারবো কয়টা? এখানে কইছে অনলি ওয়ান ওয়ার্ড। অনর, তাহলে একটা নিতে পারবো, নাউন হ্যাঁ, এটা এখন নিতে আপনি পারবো। আমাকে বলেন এখানে আনসার কোনটা? ট্রান্সপারেন্ট হবে নাকি? না, ট্রান্সপারেন্ট তো হবে না। A transparent sunshade reflecting sunshade, a transparent sunlight reflecting sunshade। এখানে বোঝানো হচ্ছে কি, একটা স্বচ্ছ সূর্যের আলোকে রিফ্লেক্টিং করা ছায়া। তাহলে এখানে মেন ওয়ার্ডটা কোনটা, সানশেড নাকি ট্রান্সপারেন্ট নাকি সানলাইট রিফ্লেক্টিং, কোনটা? সানলাইট। সানলাইট। না, এখানে সানলাইট তো একা ওয়ার্ড না, তো সানলাইট এখানে দুইটা ওয়ার্ডটাকে একটা করে দিছে, সানলাইট রিফ্লেক্টিং, মাঝখানে একটা কিন্তু হাইফেন আছে।
ভালো তাহলে করে আসেন। সানসেট হবে। তাহলে সানসেটই হবে। Yes, the answer is sunset. আনসার বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়েছে এখানে? না, কিন্তু ওই ক্রিয়েটটা তো বুঝতে একটু সমস্যা হয়েছিল। টু ফর্ম মানে ক্রিয়েট। টু ফর্ম হচ্ছে আপনার আপনার একটা ফর্ম করা বা একটা ট্রান্সফর্ম, একটা কথা কই না ট্রান্সফর্ম, আমরা আপনাকে আরো সহজ করে হ্যাঁ। দিই। ট্রান্সফর্ম আর ফর্ম দুটো একই কথা। একটা হচ্ছে ফর্ম আর একটা হচ্ছে ফর্ম। ফর্ম হচ্ছে তৈরি করা বা ফিল করা, এরকম আপনার ফর্মের সাথে যদি একটা জিনিস যেমন ফিল দা ফর্ম, তখন যে আপনার ফর্মটাকে তৈরি করার কথা বা ফর্মটাকে ফিল করার কথা বলে। বা ফর্ম শব্দটা অ্যাকচুয়ালি তৈরি করা বোঝায় কোনো কিছুকে, গঠন করাকে বোঝায়। গঠন তৈরি একই কথা। ওকে, তো আচ্ছা, ক্লিয়ার। তারপরে আসি আমরা এখান থেকে কিওয়ার্ড কি কি নিতে পারি 31 32 থেকে, দুটোই কিন্তু একই লাইন। এখান থেকে প্লেস আর সি নিতে পারি। প্লেস প্লেস সি। ওকে, 32 থেকে এটা দেখি ভাইয়া, এই পুরো দেখা যাচ্ছে না। এনকাউজ এনকাউজ ইনকারেক্ট। এনকারেজ ওকে, আর ফর্ম। ওকে টু ফর্ম। ওকে, এখানে টু ফর্মের কথা বলা হয়েছে, ঘুরে ফিরে একই কথা। আসেন আমরা সিটা খুঁজে আনি। সি প্লেস, এখানে সবচেয়ে মেইন প্রপার নাউন কোনটা আপনার কাছে মনে হইতাছে একটু বলেন তো এই লাইনে? সি এসি সি 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 ইয়েস। আচ্ছা, আমরা একটু খুঁজে বের করি সি আছে কি। দেখেন তো সি নাম্বারে আছে কিনা সিটা। ওশেন আছে ওশেন। ওশেন আছে, ইয়েস। এই তো ওশেন আছে, ইয়েস, ওশান। ওশেন আছে। জি ওকে, জি জি জি। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় প্লেস অর্থ, এখানে প্লেস অর্থ কি বোঝাচ্ছে, জায়গা, নাকি এখানে প্লেস ইন দা সি, প্লেস ড্যাশ ইন দা সি, এখানে এই কথাটার অর্থ কি বোঝানো হয়েছে? ডিরেকশন দিতেছে আর কি। হ্যাঁ, মানে প্লেস এই জায়গার নাম জায়গাতে হবে। এটা ইয়ে করে। এখন তাহলে যেহেতু আমরা কিওয়ার্ডটা পাইছি, এই লাইনটা পড়া কি বাধ্যতামূলক। আচ্ছা ফরজ, যাই হোক। তো the majority of geoengineering projects so far carried out which include planting forest in the desert and this এখানে কি কইছে ডিসপোস্টিং। disposing iron in the disposing কথাটার সাথে এটার অর্থটা কি বলেন তো? ডিসপোস্টিং অর্থাৎ এই জায়গাতে আনা, এরকম কোন একটা বোঝার কথা বোঝাচ্ছে না। ডিসপোস্টিং আয়রন ইন দা হ্যাঁ, ওশেন, একটা প্লেসের নাম বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, প্লেস বোঝাচ্ছে। তো ডিসপোস্টিং এন্ড প্লেস কি একই ওয়ার্ড বোঝাচ্ছে না? তাহলে আয়রন ইন দ্য সি এরকম এখন হতে পারে। এই আয়রন দেখেন হবে। এখানে আমাকে প্লেস খুঁজতে হবে আয়রন ইন দ্য সি। ইন দা ইন কথাটা ইন দা সি ইন দা ওশেন কথাটা পাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইছি। আমার প্রিপজিশন পাইছি। জি জি, পাইছি। প্রিপজিশন আগে যে নাউনটা আছে সেটাই আমার আনসার। এখন সেটার আগে নাউন যেটা আছে এটাই আনসার। আমার জানার দরকার নেই এটা কি। আয়রন। আয়রন। তাহলে আয়রনই হবে आंसर। এবার সেম জিনিস পরবর্তী এই একই লাইন থেকে আইতাছে টু ইনকারেজ, তারপরে লেখা আছে টু স্টিমুলেট দা গ্রোথ অফ অ্যালগি। টু স্টিমুলেট দা গ্রোথ অফ অ্যালগি মানে অ্যালগির গ্রোথটা কথা বলছে। স্টিমুলেট শব্দের অর্থ কি? স্টিমুলেট অর্থ কি? সিমুলেট। হ্যাঁ, সরি সিমুলেট অর্থ কি? সিমুলেট সরি, ত্বরান্বিত করা এরকম কিছু। স্টিমুলেট অর্থ কি হইছে এখানে? ত্বরান্বিত করা এরকম কিছু বোঝাচ্ছে। আরো কিছু আমাকে ও অর্থ দেয়, আরো কিছু লাইক বড় করা এরকম কিছু না, সাইজ দিয়ে করা, পরিবর্তন, এরকম কোনো কথা বোঝাচ্ছে না এখানে? অনুকরণ এরকম কিছু বলে। হ্যাঁ, তো তাহলে স্টিমুলেট আর ইনকারেজ কি একই কথা? ইন্টারেস্ট। ইনকারেজ হ্যাঁ হ্যাঁ, এক কথা তো মনে হয়। একই কথা। আসেন একই কথা যেহেতু, তাহলে আসেন টু ইনকারেজ আর স্টিমুলেট পাওয়া গেছে। এখন টু স্টিমুলেট দ্য গ্রোথ অফ অ্যালগি। এখন আমাকে একটু বলেন গ্রোথ অফ অ্যালগির কথা বলা হলো। তো টু ইনকারেজ দ্য ড্যাশ টু ফর্ম, এখানে এবার কি হবে বলেন? এখানে কার ফর্মের কোন ফর্ম বা ফর্ম অর্থ কি আকার বা ধরন এরকম কিছু একটাকে বোঝাচ্ছে। স্টিমুলেট দ্য গ্রোথ অফ অ্যালগি, গ্রোথ হবে ভাইয়া। গ্রোথ না, গ্রোথটা হচ্ছে আপনার
ফর্ম। গ্রোথটা ফর্ম কেমনে হইতাছে? গ্রোথটা তার গঠনকে বুঝাচ্ছে। আর ফর্ম ফর্ম অর্থ কি? গঠন না, আকার না? আকার। আকার। তো গ্রোথ কি বুঝাচ্ছে? গ্রোথ তার আকারটাকে বুঝাচ্ছে না? এখন কার গ্রোথকে এনকারেজ করতেছে? অ্যালগি। আনসার ইজ অ্যালগি। এটা একটু আপনাকে যাচ্ছে মিনিং ওয়াইজ যাইতেছে এই আনসারটা। যদিও আমরা ইয়া করছি এখানে একটা নাউন হচ্ছে, হ্যাঁ নাউনই হইছে, বাট আমরা প্রিপজিশনে এখানে টু পাই নাই, এখানে অফ পাইছি। ঠিক আছে? হ্যাঁ টু এর ঠিক আছে। পরিবর্তে অফ পাইছি, বাট আমার অর্থ ওয়াইজ, দ্য মিনিং ওয়াইজ আমি কিন্তু এখানে আনসার পাইতেছি কি অ্যালগি। এখন এটা বুঝতে কার কার অসুবিধা হয়েছে একটু হুম, বলুন। আমি ধরতে পারিনি। আচ্ছা আপনারা ধরতে এটা পারেন। আমি বুঝতে পারিনি আচ্ছা কিভাবে হলো। আপনারা ইনকারেজটা ধরতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্ট বুঝছি আচ্ছা ওইটা। এখন ফর্ম শব্দের অর্থটা কি আমাকে একটু বলেন। আকার, ধরন, ক্রিয়েট, গঠন। টু ফর্ম হচ্ছে গঠন তৈরি করা, তৈরি। গঠন করা বা তৈরি করা, হ্যাঁ এরকম। আচ্ছা তাহলে গ্রোথটা কি? তৈরি করা, বেড়ে ওঠা, এমন বেড়ে কিছু। ওঠা। হুম, তো তাহলে ফর্ম টু ফর্ম এন্ড দ্য গ্রোথ কি একই কথা না? টু জি। ফর্ম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একই কথা। তো তাহলে এটা জি কার জি। গ্রোথের কথা, কার বেড়ে তোলার কথা, কার আকারের কথা বলতেছে? অ্যালগি। অ্যালগে। হ্যাঁ সরি অ্যালগি। বুঝতে পারছেন? অ্যালগিটা। জি জি। এখানে কারো কোনো সমস্যা হয়েছে? নো ভাইয়া। আচ্ছা সমস্যা হলে বলবেন, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, আমি আছি, ইনশাআল্লাহ সলভ আউট করার ট্রাই করব। তো এবার আসেন পরবর্তী লাইনটাতে। পরবর্তী লাইন দেখেন, উপরে ফ্যান দিয়ে রাখছি তবুও ঘামাইতেছি ভাই, কি যে গরম লাগতেছে। আমগো এখানে 36 ডিগ্রি পড়তেছে আজকে। তো রিয়েলাইজড। পরবর্তীটা কিওয়ার্ড ধরেন। টু ক্রিয়েট। ক্রিয়েট। গ্রিনল্যান্ড হইতে পারতে পারি। আচ্ছা গ্রিনল্যান্ড, ওকে দাঁড়ান। ও না সরি, আমি 33-এর জায়গায় 34 চলে গেছি। আচ্ছা না আগে ক্রিয়েট আমরা, রিডিউস দ্য অ্যামাউন্ট। আচ্ছা প্রথম আমাকে এদিক থেকে যেতে হবে ভাইয়া, এদিক থেকে। এটা কিন্তু একই লাইন, দুটাই একই লাইন। ও আচ্ছা আচ্ছা। রিলিজ অ্যারোসল স্প্রে, অ্যারোসল। অ্যারোসল। অ্যারোসল স্প্রে ধরলাম। into the atmosphere, stratosphere, sorry, release the aerosol spray into stratosphere to create, আচ্ছা to create টাকে নিলাম কিছু একটা তৈরি করার লাগে। রিডিউস reduce the earth, আচ্ছা reduce নিলাম the amount of অ্যামাউন্ট। the light। ভাইয়া কার ব্যাকগ্রাউন্ডে জানি খুব নয়েজ হচ্ছে, আপনার কথা শুনতে পাচ্ছি না, মিউট করলে ভালো হয়। সবাই তানিয়া আপু একটু মিউট করো, তানিয়া আপু কিছু মনে না করলে। আমি জিজ্ঞেস করবো, সমস্যা নাই, আমি বলবো আপনাদের। তো এই কিওয়ার্ড গুলো আমি নিছি, হ্যাঁ ওকে। এখন কিওয়ার্ড গুলো দিয়ে আমি বের করে দিতেছি আপনাদেরকে। টু ক্রিয়েট অ্যারোসল স্প্রে কই আছে? এই দেখেন ডিতে আছে, ডিতে অ্যারোসল স্প্রের কথা আছে। has a releasing aerosol space into হ্যাঁ the ইনটু দ্য স্ট্র্যাটোস্ফিয়ার, super. স্ট্র্যাটোস্ফিয়ারের কথাও পাইলাম। ওকে আমি তাহলে এই লাইনটা একটু পড়ি, হ্যাঁ। দ্য কনসেপ্ট অফ রিলিজিং অ্যারোসল স্প্রে ইনটু দ্য স্ট্র্যাটোস্ফিয়ার অ্যাবভ দ্য আর্কটিক হ্যাজ বিন প্রপোজড বাই সেভারাল সায়েন্টিস্ট। এই লাইনে কোথাও কি আমরা পাইছি কি তৈরি করতেছে? এরকম কিছু পাইনি। ওকে তারপরের লাইনে নিচের লাইনে this would involve this using would involve using sulfur or hydrogen sulfide aerosols so that sulfur dioxide sulfur dioxide would form clouds. একই কথা, form কই গেল, would form clouds। form অর্থ কি? আকার বা তৈরি করা। would form, ক্রিয়েট করা, কোনো কিছু তৈরি করা। হ্যাঁ উড ফর্ম কথাটা কইছি। উড ফর্ম শব্দের অর্থটা কি? একটা কোনো কিছু তৈরি করা বা কোনো আকার ধরা। তো তাহলে টু ক্রিয়েট, হ্যাঁ মিলছে আর কি। একই কথা। তো তাহলে একই জিনিস যেহেতু পাইছি, তারপরে কি আছে? কি কি ক্রিয়েট করতেছে তারা? ক্লাউডস। ক্লাউডস, টু ক্রিয়েট ক্লাউডস। এখন আপনি বলতে পারেন ভাইয়া রিডিউস কই? রিডিউস আইতেছে which would in turn lead to a global dimming। গ্লোবাল ডিমিং শব্দের অর্থটা কি বলেন তো? বস্যঙ্কর নাকি? না আমগো যে গ্লোবাল, যাই হোক আমি ডাইরেক্ট এভাবে বলি, পৃথিবীর যে পরিমাণ তাপ বা যে পরিমাণ ইয়াটা আসে এটা একটু কমিয়ে দেওয়া বা একটু ডিমিং কমিয়ে করে দেওয়া। দেওয়া, কমিয়ে দেওয়া।
লাইটটাকে একটু কমায়া দেয়। আমরা ডিম লাইট ইউজ করি না রাতে, ডিম লাইট মানে এটা কি, সচরাচর মানে সাধারণ লাইটের চাইতে যে লাইটের আলো কম ওইটাকে আমরা ডিম লাইট বলি। জি ডিম শব্দের অর্থ কমিয়ে দেয়া, লাইটটা ডিমিং, ডিমিং বা গ্লোবাল ডিমিং অর্থটা কি, আমাদের বার্ষিক যে আলোটা আছে আলোটা ডিমিং করে দেওয়া, কমিয়ে দেওয়া। ওকে, তো এখানে কি ফর্ম করতেছে, তারা কি তৈরি করতেছে? ক্লাউডস। ক্লাউডস। আনসার কি? ক্লাউডস। ক্লাউডস হচ্ছে। কারা বুঝেন না এটা আবার বলুন। কারা এই আনসারটা বুঝেন না একটু বলেন আমাকে। বুঝছেন সবাই? জি জি, ওই উড ফ্রম মানে কি মানে তৈরি করে ওর পরের থেকে বুঝছি হ্যাঁ, যে জিনিসটা ওইটা হবে। আচ্ছা ঠিক আছে। এবার তাহলে আমরা 34 নম্বরে যাই। 34-এ আমি কিওয়ার্ড কি কি নিতে পারি বলেন? স্ট্রং, ফিক্স। ওকে, ফিক্স, স্ট্রং। স্ট্রং, তারপর গ্রিনল্যান্ড নিতে পারি, ওইটা ওকে, কমন পাবানি মনে হয় গ্রিনল্যান্ড সবাই। আইস শিটস। ওকে, তারপর আইসবার্গ। আইসবার্গস, হ্যাঁ এটা পারতে পারি। হ্যাঁ, ইনটু দ্য সি। ওকে, আর লাস্টে সি নিতে পারেন খালি। ওকে, নিলাম নিলাম, সব নিয়ে আলিস, কোনো সমস্যা নেই। এই গ্রিনল্যান্ড প্রথমেই এখানে পাইছি। এই কয়টা নিলেই মনে হচ্ছে। এই যে গ্রিনল্যান্ড পেয়েও গেছি। দেখেন একটা কথা, শিটস অফ আজকে আজকে গ্রিনল্যান্ড। আপনাদেরকে একটা কথা বলি, শুনেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার জি জি। আমার হাত কয়টা? দুইটা। এখন আমার হাত যদি 4টা হইতো তাহলে আমি কি 4টা কাজ এট এ টাইম করতে পারতাম না? হ্যাঁ জি ভাইয়া পারতেন। করতে পারতাম। 4টা মানে আমার এক হাত দিয়ে কিবোর্ড চাপতেছি, এক হাত দিয়ে মাউস চাপতেছি, আর এক হাত দিয়ে পানির বোতল ধরতাম, আর এক হাত দিয়ে ফোন ফোন লইতাম, পারতাম না? জি হুম। জি পারতাম। পারতাম। সেম একইভাবে কিওয়ার্ডের কাজও এটা। আপনি 4 হাত হলে যেরকম বেশি কাজ করতে পারবেন অথবা তাড়াতাড়ি কাজটা করতে পারবেন, সেম একইভাবে আপনি কিওয়ার্ড যত বেশি নেবেন তত তাড়াতাড়ি আপনি আনসারটা খুঁজে পাবেন। কিওয়ার্ড জাস্ট যদি আপনি একটা নেন, ধরেন আপনার হাত দুইটা কিন্তু আপনার এক হাত কাটটা গেছে, আপনি খালি এক হাত দিয়ে তখন তাহলে কাজ করতে আপনার সমস্যা হইব না? এক হাত যদি আপনার জি থাকে আর এক হাত যদি না থাকে তাহলে কাজ করতে সমস্যা হবে না? সেম একইভাবে কিওয়ার্ড আপনি নিলেন একটা, একটা দিয়ে আপনি মানে পুরো আনসারটা খুঁজতেছেন, তাহলে আপনার তখন আনসারটা যদিও পাবেন বাট সময় লাগবে, অনেক সময় লেগে যাবে এক্সাক্ট আনসারটা পাইতে। তো এই জন্য আমি বলি কিওয়ার্ড বেশি করে নেবেন, কিওয়ার্ড অ্যাটলিস্ট আপনি দুইটা নেওয়ার ট্রাই করবেন, 3-4টা আপনি নেন, কোনো সমস্যা নেই, এতে করে আপনার আনসারটা পাইতে আরো সহজ হবে। যেমন আপনি বললেন ভাইয়া গ্রিন লাইনটা পাইছি, আচ্ছা ঠিক আছে, এখন আমি দেখি এই লাইনটা একটু পড়ে দেখি কোথা থেকে শুরু হয়েছে। সায়েন্টিস্ট হ্যাভ অলসো, এখানে কি কইছে, স্ক্রুটিনাইজড, স্ক্রুটিনাইজড whether it is possible to preserve the ice sheet, ice sheet এর কথাও আছে, sheets, ice sheets of Greenland, okay, with reinforced high tension cables. High tension অর্থটা কি? অতিরিক্ত চাপ। অতিরিক্ত চাপ নাকি অতিরিক্ত শক্তিশালী, কোনটা? উইথ reinforced high tension, বলেন এখানে অতিরিক্ত। মানসিক চাপের কথা কইতেছে নাকি? না না না, তাহলে এটা অতিরিক্ত কি কিসের কথা বলছে? হাই টেনশন শব্দটা, আপনাদেরকে আরেকটা কথা বলি সবসময় মাথায় রাখবেন, আইএলস এর আনসার দেওয়ার সময় আপনার আমাদের যে ভোকাবুলারি যেগুলো আমরা পড়ি না, এটা তো হচ্ছে গিয়ে বইয়ের, আমরা ভোকাবুলারি মুখস্থ করি চেয়ার অর্থ কেদারা, চেয়ার অর্থ কেদারা এরকম কিছু, অথবা স্টেয়ার অর্থ কি সিঁড়ি, স্টেয়ার অর্থ সিঁড়ি, বাট এই স্টেয়ার শব্দটা যে আপনার পদোন্নতিও হতে পারে এটা অনেকে বলে না, এটা অনেকে বলে না। তো আপনাকে ভোকাবুলারি যদি শিখতে হয় কনসেপচুয়াল ভোকাবুলারি শিখতে হবে, যে আপনার এখানে টেনশন শব্দটা ব্যবহার করছে, টেনশন শব্দ আমরা সচরাচর জানিটা কি, মানসিক চাপ। তো হাই টেনশন মানসিক কথা, চাপ। তো এখানে গ্রিনল্যান্ডে আইসের লগে মানসিক চাপের কি সম্পর্ক? আপনার এখানে আইস শিটের কাছে মানসিক চাপের কি সম্পর্ক আমাকে একটু বল। তার মানে এরা আসলে মানসিক চাপ বুঝায়নি, অন্য কিছু বুঝাইছে, অন্য কিছু কি বুঝাইছে একটু আমাকে একটু এবার বলেন। কনসেপচুয়াল যে ভোকাবুলারি গুলা, এটা কিন্তু আপনারা যে প্যাসেজ গুলো আপনারা পড়বেন, একটা জিনিস মাথায় আরেকবার মনে করায় দিই, আপনারা যে প্যাসেজ গুলা পড়বেন এগুলা আপনারা হয়তোবা কোনো এক থিসিসের অংশ হতে পারে, কোনো এক পিএইচডি হোল্ডারের থিসিসের অংশ, অথবা তার কোনো এক পাবলিকেশনের অংশ, জি এগুলা ওইখান থেকেই তারা আনে। তো তাহলে আমরা যখন প্যাসেজটা পড়বো তখন মনে করব উই আর দ্য পাবলিক, মানে রাইটার অর দ্য অর্থর, আমরাই অর্থর। তো আপনি যদি অর্থর হইতেন তাহলে আপনি এই হাই
টেনশনটাকে কি হিসাবে ব্যবহার করতেন বলেন, আপনি যদি লেখক হইতেন বলেন। এটা রেইনফোর্স উন্নত হাই, মানের কেবল বুঝাইতেছে এরকম কিছু? উন্নত মানের, উন্নত মানের কেবল তার মানে এটা কি, একটা স্ট্রং, স্ট্রং ওয়ার্ডটা আইতাছে না? জি বলুন, হাত হ্যাঁ হ্যাঁ, তুললেন মেবি কেউ একজন। তাহলে ফিক্স স্ট্রং কেবলস টু গ্রিনল্যান্ড আইস শিটস। দুইজন তাহলে ঝগড়া লাগার পসিবিলিটি। ভাই আচ্ছা ঠিক আছে। তো এখানে কি হলো আপনার, মানে এখানে কি হইতাছে, ফিক্স স্ট্রং আর আপনার হাই রেইনফোর্স হাই টেনশন, এটার অর্থটা কি হইছে ভাইয়া? মানে শক্ত শক্ত পক্ত এরকম কিছু একটা বুঝাচ্ছে, তাই তো? হ্যাঁ তাহলে তাহলে স্ট্রং আর হাই টেনশন কি একই কথা হইছে? হ্যাঁ হইছে, হইছে? তা আসেন তাহলে সিমিলার। টেনশন কেবল প্রিভেন্টিং, কেবলসটা মিলবে আর কি। আচ্ছা প্রিভেন্টিং আইসবার্গ ফ্রম দ্য মুভিং ইনটু দ্য সি, এটাও পাইয়া গেছে, মুভিং ইনটু দ্য সি এই হ্যাঁ, কথাটা পাইয়া গেছি, ইনটু দ্য সি এই কথাটা আমি ডাইরেক্টলি এখানে পাইছি। তো তাহলে এবার বলেন এটার আনসার কি হইতাছে? কেবলস। তোমরা কেবলসের দিক যাচ্ছে। কেবলসের দিকে যাচ্ছে। এখন বলেন আমরা যদি কিওয়ার্ড গুলো সুন্দর মতো বুঝতে পারি তাহলে কি আমরা আনসারটা খুব সহজে পাওয়া যাইতেছি না? হ্যাঁ ভাই, এখন আপনার কি বাহ্যিক ভোকাবুলারির দিকে ফোকাস করবেন না কনসেপচুয়াল ভোকাবুলারির দিকে ফোকাস করবেন? কনসেপশনাল। কনসেপচুয়াল। মাঝে মধ্যে আমাদের মা কিন্তু কয় এই বেটারে মা, বা এই তোরে মারা দরকার, এরকম একটা কথা কয় না মায়ে? কিন্তু হ্যাঁ, আসলে কি মা কি আমগরে মারে নাকি শুধু ভয় দেখায়? ভয় দেখায়। তাহলে এই কথাগুলো কি কনসেপচুয়াল ভোকাবুলারি না? কনসেপচুয়াল কথা না? হ্যাঁ, সেম একই জিনিস আপনি যখন প্যাসেজ সলভ করতে, আপনি আইএলটিএসটাকে, আইএলটিএস ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, লাইফ মনে করে ফেলবেন। একটা সময় দেখবেন আইএলটিএস এর প্যাসেজ গুলো পড়তে পড়তে মাঝে মধ্যে আপনারে ওই যে ঐতিহাসিক বিদগুলো বানাই দিব, মাঝে মধ্যে আপনারে অ্যাস্ট্রোনট বানাই দিব, মাঝে মধ্যে আপনারে ডাক্তার বানাই দিব, মাঝে মধ্যে চোরও বানাই দিব। আছে অনেক প্যাসেজ আছে যেখানে চোর চুরি করছে এগুলা নিয়েও আছে। আবার মাঝে মধ্যে আপনার ওই যে ওই স্ক্র্যাপ বা স্ট্যাম্প ইয়ে করে না, স্ট্যাম্প কালেক্ট করেন না, কালেক্টরও বানাই দিব। ওরা প্যাসেজ অনুসারে আপনি যদি প্যাসেজটাকে জাস্ট ফিল করতে পারেন। আবার মাঝে মধ্যে আপনার অ্যাডভেঞ্চারার বানাই দিব, আপনার জাস্ট প্যাসেজটাকে ফিল করতে হইব। যদি ফিল করতে পারেন দেখবেন আপনি সহজে সবকিছু পাইয়া যাইতেছেন, আনসারগুলো আপনার চোখের সামনে চলে আসবে। তবে আপনি যদি মনে করেন ইটস জাস্ট এ পেইন, আপনি আইএলটিএস এর কোশ্চেনগুলোকে যদি পেইন হিসেবে মনে করেন তাহলে আপনি আনসার পাবেন না। টু বি অনেস্ট আপনি আনসার খুঁজেই পাবেন না পেইন হিসাবে নিলে। বাট আপনি, হ্যাঁ আমি আপনাদেরকে বলি রিডিং করার সময় সবার কাছে প্রথম পেইন মনে হয়, কিন্তু রিডিং এ একবার যখন ঢুকে যাবেন গা বা রিডিংটা করার মধ্যে যখন পরিবেশে ইন্টার করবেন রিডিং এর পরিবেশ সাথে, তখন দেখবেন আপনার কাছে মজা লাগবে জিনিসটা। আস্তে আস্তে পাইতেছেন, আস্তে আস্তে আনসার গুলা খুঁজে পাইতেছেন, তখন মানে এটা মজা লাগবে, ফান মনে হয়। জি আপু, হ্যাঁ কিছুক্ষণ পর মজা লাগবে। ঠিক আছে, তো আসেন এটা যেহেতু তাহলে ক্যাবেলস হয়েছে, সবাই আনসারটা বুঝছেন? আমি কি জি ভাই। আমি কি বেশি কথা বলতেছি ভাই? না ভাই, তো আসেন পরবর্তীটা থেকে কিওয়ার্ড নেন, এই আপুরা দেন, এবার আপুরা দেন, কিওয়ার্ডটা আপুরা দেন, 35-এর কিওয়ার্ড দেন। পরবর্তী কিওয়ার্ডটা দেন। আপুরা কি আছেন? তানিয়া আপু আছেন? জি ভাইয়া আছি। আচ্ছা দেন, আপনি পরবর্তী কিওয়ার্ডটা দেন। রাশিয়ান আর্কটিক। হ্যাঁ আচ্ছা, রাশিয়ান আর্কটিক, আর্ট। রাশিয়ান আর্কটিক, ওকে নিলাম। কিওয়ার্ড আপনারা দিবেন, আমি নিব না। দেন বলেন আর কোনটা? উইন্টার রেডিয়েশন। উইন্টার রিফ্লেকশন রেডিয়েশন, রাইট, রিফ্লেক্ট রেডিয়েশন। আর উইন্টার উইন্টার রিফ্লেকশন লিভস, রেডিয়েশন। লিভস, আচ্ছা এই লিভস অর্থ কি বলেন তো? ছেড়ে যাওয়া, পাতা। পাতা, এই তো এই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার খুঁজি। এই তো রাশিয়ান, পাতা ঝরে পড়ে আর কি ভাই, হ্যাঁ এটাই বুঝাইছে। উইন্টারে। আরে পাতাগুলা ছাইড়া চলে গেছে গা জীবন থেকে। তো যাই হোক, জিও ইঞ্জিনিয়ারিং প্ল্যান ইনক্লুড দ্য প্ল্যান্টিং অফ মিলিয়ন অফ, কি কইছে এখানে, এটা কি ভাই? ব্রিক ট্রিস। ব্রিক ট্রিজ, আচ্ছা, মিলিয়ন অফ ব্রিক ট্রিজ, whereas the regions native কি কইছে, এভারগ্রিন। আচ্ছা এই জায়গাতে আমরা কিন্তু এই লাইনটা এখানে আইছি,
তো এই লাইনে আমি কিওয়ার্ড পাইলো, বাট এই লাইনে কি আমি আনসারটা পাইতাছি যে এখানে কি কি No. অ্যালাউ করতেছে? হুম, না আচ্ছা, কি রিফ্লেক্ট করতেছে? কিছু রিফ্লেক্টিং এর কথা কইছে? কয় না। তাহলে পরবর্তী না লাইনে যাই। Whereas regions native evergreen pine পাইন্স shade the snow and absorb কি radiationটাকে absorb করতেছে. Bricks would shade their leaves. Okay, shade their leaves in winter. Thus enable এর কথাটা পাইছি, মাফ করো। এই যে allow আর enabling একই ভাই একই কথা, সিমিলার ওয়ার্ড একই কথা। Enabling radiation to be reflected by the snow. এখন বলেন, স্নো হবে to allow the snow to reflect the radiation To allow the snow to reflect radiation. এটার আনসার যে স্নো হইছে, আপনারা সবাই বুঝছেন কিনা? যার প্রশ্ন আছে অবভিয়াসলি বলেন ভাইয়া। ভাইয়া বুঝতে পারছি কারো কোনো প্রবলেম আছে? বুঝতে অসুবিধা হইছে এটা কারো? যারা লেট জয়েন করছেন আমি আরেকবার বলে দিই, আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, ইনশাআল্লাহ আমি রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। আমরা ফেসবুকে রেকর্ডিংটা আপলোড করলে ওটার লিংক দিয়ে দিব, আপনারা সুন্দর মতো দেখতে পারবেন, ঠিক আছে? তো তো এখানে যে স্নো হইছে আপনারা বুঝতে পারছেন কিনা? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে যে স্নো হইছে আপনি বুঝেন? না না ঠিক আছে, এই তো বুঝছি। ওকে ওকে। তারপরেরটাতে 36 নম্বরটাতে আমরা কিওয়ার্ড নিই কি? চেঞ্জ দ্য ডাইরেকশন। একটা ডাইরেকশনের কথা কইছে, ডাইরেকশন টু ব্রিং মোর কোল্ড ওয়াটার ইনটু আইস ফর্মিং এরিয়া। আচ্ছা, areas এখানে কোল্ড ওয়াটার নিতে পারি, জি জি, কোল্ড ওয়াটার আর আইস। আইস, আচ্ছা, আইস ফর্মিং এরিয়াস। ওকে, ঠিক আছে, নিলাম, আমি সব নিয়ে লইলাম, এত পুরো সেন্টেন্স সাইড লইলাম। আসেন পরবর্তী লাইনটাতে আসেন, রিফ্লেক্টেড বাই দ্য স্নো। এখানে একটা কথা আছে রিরোটিং। রিরোটিং শব্দের অর্থ কি ভাই? changing the direction That's it. Makes sense. জি Change জি direction জি or ঠিক আছে, rerouting. চেঞ্জিং দ্য ডিরেকশন। Okay, rerouting Russian rivers to increase cold water flow to ice forming areas could also be used to slow down the warming. এখন ডাইরেকশন অফ কিসের ডাইরেকশন সে চেঞ্জ করতেছে কোন? warming রিভার। রিভার, Russian rivers. রাশিয়ান Rush. রিভার। Russian River. rivers. হ্যাঁ, রাশিয়ান রিভার্স। এখন থেকে ইজি পাওয়া যাচ্ছে, প্রথম থেকে ইজি হয়ে গেছে রাস্তার ইজি দিকে। হয়ে গেছে। ওকে, ঠিক আছে, ভালো লাগলো শুনে আপনার কাছ থেকে। এখন এই যে এতগুলো আপনাদেরকে বুঝালাম, রিফ্লেক্ট এখানে স্নো ছিল না, এই যে এতগুলো আপনাদেরকে বুঝালাম, কোনোটা বুঝতে আপনাদের কাছে অসুবিধা হয়েছে কিনা, বা আমার এই যে ছোট্ট ছোট্ট কয়টা রুল, যেমন এই 3টা রুল দিয়ে আমি কিন্তু পুরা লাইনটারে, পুরা এই ফিল ইন দ্য গ্যাপসটারে কভার আপ করছি। এই 3টা রুল, এই 3টা রুল, আর আপনার উপরে জাস্ট অল্প কিছু ইয়া হচ্ছে গিয়ে কি, যেমন হচ্ছে এই যে আমার কিওয়ার্ডগুলো কি কি নিতে হয়, নাউন, নাম্বার, ডেট, প্লেস, প্রপার নাউন, দ্যাটস ইট। এই ছোট্ট কয়েকটা অংশ দিয়া আমি আপনাদেরকে আজকের এই ক্লাসটা বোঝানোর চেষ্টা করছি। তো আপনারা একটু বলেন যে ক্লাসটা বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া বুঝতে পারছি জি ভাইয়া বুঝছি। বোঝানোতে কোনো কমপ্লেক্সিটি বা আপনার হার্ড মনে হয়েছে এমন কিছু কি আমি অ্যাড করছি এখানে? হ্যাঁ ভাইয়া আপনি যখন ভাইয়া বুঝান তখন তো ভাই খুব ইজি লাগে, একা করতে গেলে ভাইয়া তখন আর মাথায় কাজ করে না। আচ্ছা, একা করতে গেলে না, সমস্যাটা হচ্ছে গিয়ে কি দেখেন, এটা তো আমিও একা একা করছি নাকি? একা একা না করে আপনাদেরকে করাইতে আসিনি, আসছি কি? একা একা আমিও করছি একটা সময়। তো ওই জি সময়টাতে এইগুলা অ্যানালাইসিস কইরা কইরা যখন আপনি অ্যানালাইসিস করবেন, যখন আপনি বললাম না প্যাসেজের সাথে কানেক্টিভিটিটা ফিল করবেন, কানেক্টেড ফিল করবেন, তখন ইনশাআল্লাহ এগুলো আপনার কাছে সহজ হয়ে যাবে। যে হ্যাঁ, প্যাসেজ ইজ জাস্ট পার্ট অফ মাই লাইফ। আপনি চাইলে একটা জিনিস চিন্তা করতে পারেন যে এই প্যাসেজগুলো আমরা শুধু আনসার করার জন্য পড়তেছি না, এটা পড়তেছি কেন, যে কিছু নলেজ আইডিয়া জেনারেশনের জন্য। যে এই যে আপনি এখন যে প্যাসেজ থেকে আনসারগুলো পাইলেন, এইখান থেকে কিছু কিছু আপনি ইয়া পাইলেন না যে কৃত্রিমভাবে আপনার ক্লাউড তৈরি করতেছে বা মেঘ তৈরি করতেছে,
এটা কিন্তু বাস্তব। দুবাইতে যে বৃষ্টি করানো হয় ম্যাক্সিমাম বৃষ্টিগুলা কৃত্রিম ভাবেই তৈরি করা হয় দুবাইতে। আপনি এটা নিয়ে আপনি যদি চান আর্টিকেল পাবেন, বা এটা কি আর্টিফিশিয়াল ক্লাউডস নামে একটা আর্টিকেল আছে, আপনি ওগুলো দেখতে পাবেন। তো এগুলো ওইখান থেকেই আইতেছে, সবগুলো কিন্তু রিয়েলিটি, এগুলো সব বাস্তব, আপনার আমার লাইফের সাথে রিলেটেড, বুঝলেন? জি আপনার কাছে বুঝছেন কিনা বলেন সবাই? আসিফ ভাই মনে হয় একটু লেটে জয়েন করছেন না ভাইয়া? হ্যাঁ আপু বলেন, রওনক আপু বুঝতে পারছেন? ভাইয়া বুঝতেছি ঠিক আছে, কিন্তু যেইটা চ্যালেঞ্জ আর কি ফেস করে রিডিং এর ক্ষেত্রে, যে এই যে সিনোনিম গুলা, যেমন ডিরেকশনের সিনোনিম হচ্ছে কি এখানে রিরাউটিং, এই জিনিসগুলা তো অনেক সময় মানে বোঝা যায় না আসলে, মানে আনকমন থাকে। আচ্ছা সো আমি আপনাকে বলি, সিনোনিম গুলা ইজি বুঝার করে দিই, একটু। ইজি করে হ্যাঁ দিই। আপনি মোবাইল ফোন ইউজ করেন? হ্যাঁ মোবাইল ফোনের ওইখানে একটা অপশন আছে রিরুটিং। আমরা যখন এই আচ্ছা মোবাইল ফোনটাকে এভাবে উল্টানো ধরি, এভাবে করে ধরি, রোটেট তারপরে এভাবে করার সময় একটা অপশন আছে রিরোটিং, যেটা আমরা সবসময় অফ করে রাখি নোটিফিকেশন। ওইটা তো রোটেশন আর কি। রোটেশন, এই রোটেট আর রিরোট একই কথা, একই শব্দ থেকে আইতাছে। রোটেটের সাথে আপনি রিটা অ্যাড করে আচ্ছা দেন, অ্যাড করে দেন, তাহলে কি হইতাছে? পুনরায় অবস্থান করা বা পুনরায় ঘটে তোলা, এরকম সামথিং, পুনরায় পরিবর্তন। বুঝতে পারছেন জিনিসটা? আমি একদম ইজি করে দিতেছি আপনাকে। আরো কিছু ইজি ইজি আপনারা ভোকাবুলারি সম্পর্কে যেহেতু বললেন যে ভাই আমি তো এত ভোকাবুলারি জানি না, এতগুলা কি, একটা ছোট্ট ওয়ার্ড বলি তাহলে আপনার জন্য এটা সহজ হয়ে যাবে। আচ্ছা, কমোশন শব্দের অর্থ কি? প্রচার করা। কমোশন, কমোশন, ক্রোমো না, কমোশন, সিও, সিআরও না, কমোশন অর্থ কি জানি না। এখন আমি একটা ইংলিশে, পদোন্নতি। আমি উন্নতি করা হওয়া। না 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 না। আচ্ছা আমি একটা ওয়ার্ড বলি, আর্গুমেন্ট। তর্ক করা। এখন বিশেষ করে প্রমোশন ওয়ার্ডটা ব্যবহার হয় ফাইটিং আর্গুমেন্টের ক্ষেত্রে, ঝগড়াঝাটি, ঝগড়াঝাটি যেটা বলি না আমরা, ঝগড়াঝাটি, হ্যাঁ ঝগড়াঝাটিটারও ইংলিশ কিন্তু আপনি আর্গুমেন্ট হিসাবে একটা সিনোনিম ওয়ার্ড পাবেন। তো আপনি তাহলে প্রমোশন শব্দের অর্থ আর্গুমেন্ট, ঝগড়া করা, এটার অর্থ আমি কইছি না আপনি কইছেন? বলেন। আমি জাস্ট আপনাকে একটা ছোট্ট সিনোনিম ওয়ার্ড বলছি, বাকিটা আপনি কইছেন ঝগড়া করা বা আর্গুমেন্ট করা, তর্ক করা। আমার কথা মানে যুক্তিটা বুঝতে পারছেন? আমরা ওয়ার্ডগুলো জাস্ট ইজি সিনোনিমটাকে ধরবো। হ্যাঁ আমি এই ইজি সিনোনিম দিয়ে এটাকে মনে রাখবো। যেমন স্টিমুলেট শব্দের অর্থ আজকে পাইছি, স্টিমুলেট, এরকম একটা কথা আছে। স্টিমুলেট শব্দের অর্থটা কি? স্টিমুলেট, স্টিমুলেট কই আছে পাইলাম আজকে, এই তো স্টিমুলেট, এই ওয়ার্ডটা পাইছিলাম, মনে আছে স্টিমুলেট ওয়ার্ডটা? হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ স্টিমুলেট শব্দের অর্থ আমি যদি বলি ইনক্রিজ, তাহলে কি আমি ভুল কইতাছি? না ইনকারেজ করলে কি আমি ভুল কইতাছি? না তাহলে স্টিমুলেট শব্দের বাংলা অর্থ কি হইল? বাড়ানো বৃদ্ধি করা। অনুকরণ। বাড়ানো বৃদ্ধি করা। তো এই বাড়ানো বৃদ্ধি করার অর্থটা কি আমি কইছি না আপনারা কইছেন? সবাই বলে। সবাই দেখছেন? এই এগুলাই, এই ছোট ছোট এগুলাই আমাদেরকে শেখাবে। আপনি যদি শিখতে চান সবকিছু থেকে শিখতে পারবেন ভাইয়া, একদম সবকিছু, এভরি সিঙ্গেল ওয়ার্ড থেকে, সবকিছু থেকে। আর আপনি যদি প্যাসেজটার সাথে নিজেকে রিলেট করতে চান, আপনি দেখবেন প্যাসেজটা দূরে কোথাও থেকে আসতেছে না, আপনার আশপাশ থেকে আসতেছে, আমাদের দৈনন্দিন জীবন থেকে এটা আসতেছে। আপু আমি আপনাকে বুঝাইতে পারছি? আপনার মানে ভোকাবুলারি নিয়ে যে প্রবলেমটা আছে এটা কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। অর্থাৎ আমি আপনাকে এটাই সহজ ভাষা এক লাইনে বলতে চাই, যে ওয়ার্ডটা পাবেন যেটা আপনি বুঝতেছেন না, তার ইজি সিনোনিম একটা পড়ে নেবেন। ইজি সিনোনিম পড়ে ওটা মাথা রেখে দিবেন, দেখবেন যে ওই ইজি সিনোনিমটা এমন না যে আমরা পড়ে আসি নাই, আমরা ইন্টারমিডিয়েট পাস করে আইছি, ওই ইজি সিনোনিম হয়তো বা 1000 বারের উপর পড়ছি বা 1000 বারের উপর শুনছি, এটাই। তো আপনি প্যাসেজটা পড়েন ভালো করে, মানে পড়ার সময় চিন্তা করবেন যে না ইটস আমি লিখছি, এখন আমি কি উদ্দেশ্যে এটা লিখতে পারি। প্যাসেজটা অন্য কেউ লেখে নাই, আমি লিখছি, এখন আমি কি উদ্দেশ্যে প্যাসেজটা পড়তে পারি বা আমি লিখতে পারি, এটাই চিন্তা করবেন যে হ্যাঁ এখন যে এখানে যে প্যাসেজটা,
প্যাসেজটা যে আমি পড়তাছি, এই প্যাসেজটা আমি কি উদ্দেশ্যে লিখতে পারি, বা আমার এই ওয়ার্ডটা কি উদ্দেশ্যে লেখা হতে পারে? বুঝতে পারছেন? জি। আচ্ছা,